ভাবুন তো, আপনি কঠোর পরিশ্রম করে বিএসসি নার্সিং কমপ্লিট করেছেন, স্টাফ নার্স গ্রেড 2 পদে নির্বাচিতও হয়েছেন। সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল, হঠাৎ একদিন জানলেন আপনার চাকরি বাতিল। এর কারণ কি? এই ঘটনা কি শুধু একটি প্রশাসনিক ভুল, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো অব্যবস্থা? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই জটিল বিষয়টি। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে নোটিশটা, আমি তোমাদের দুটো নোটিশ দেখাবো। এটা তোমরা অনেকেই দেখে নিয়েছো, বা যারা যারা এখনো পর্যন্ত জানো না তাদের জন্য ভিডিওটা রয়েছে, পুরো ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। এখানে দুটো নোটিশ পাবলিশড হয়েছে আলাদা আলাদা নামের এগেনস্টে। তো এটা হচ্ছে তোমাদের কিসের নোটিশ তোমরা হচ্ছে জানতে পেরেছো। ইন্ট্রো দেখেই তোমরা আশা করি জেনে গেছো, অনেকেই তোমাদের কাছে নোটিশটাও তোমরা দেখে নিয়েছো। তো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। এখানে দেখো, বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডান দিকে ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে? কি লেখা রয়েছে এখানে দেখো, অ্যাজ পার মেমো নাম্বার এত, হ্যাঁ, dated 15/5/2026 of WBHRB about cancellation of candidature and subsequent de-recommendation of রঞ্জন সাহু। এখানে কিন্তু নামটাও মেনশন করা রয়েছে, তোমরা সকলেই দেখতে পাবে। যারা যারা নোটিশটা দেখোনি তারা অবশ্যই তোমরা দেখে নিতে পারো। তো স্টাফ নার্স গ্রেড 2 থেকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে, অ্যাটাচ টু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতাতে যার হচ্ছে পোস্টিং ছিল। মেমো নাম্বার এত, তারপর হচ্ছে ডেটেড 26/2/2026 ইজ হেয়ার বাই ক্যান্সেলড, রেস্টস অফ দ্য অর্ডার উইল রিমেইন আনচেঞ্জড, অল কনসার্নড আর বিং ইনফর্মড অ্যাকর্ডিংলি। তো এখানে কিন্তু রঞ্জন সাহু যে মেল স্টাফ নার্স গ্রেড 2তে হচ্ছে জয়েন করেছিল, তার কিন্তু এখানে সেই নোটিশটাই পাবলিশড হয়েছে, ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে? আর আরেকটা নোটিশ দেখাবো, সেখানে কিন্তু আরেকজনের নাম রয়েছে, তো সেটা তোমাদের দেখিয়ে নিই, তারপর তোমাদের এক এক করে বলবো। তো এটা হচ্ছে আরেকটা নোটিশ। এখানে দেখো নামটা তোমরা দেখে নাও, সাগর কালিন্দী, ঠিক আছে? ইনিও হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 পদে জয়েন করেছিলেন, তারও কিন্তু এটাও কিন্তু ক্যান্সেল করা হয়েছে। এটা সেম নোটিশ পাবলিশড হয়েছে, দুটো আলাদা আলাদা নামের এগেনস্টে, দুজনের এগেনস্টে, একটা হচ্ছে সাগর কালিন্দী আর একটা বললাম রঞ্জন সাহু। তো এটা তোমাদের সকলের মনে প্রশ্ন জাগছে যে কেন ক্যান্সেল করা হলো, পদ থেকে কেন ক্যান্সেল করা হলো, এটা সকলেই তোমরা জানতে চাইছো। তো এখানে কিন্তু সেরকমভাবে মানে মেনশন করা নেই, কারণ কি কারণে ক্যান্সেল করা হয়েছে সেটা মেনশন করা নেই। নোটিশটা পাবলিশড হয়েছে এবং যেখানের ইনি হচ্ছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার পোস্টিং রয়েছে, যার যেখানে পোস্টিং রয়েছে, একজনের কলকাতাতে, একজন হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। সেখানে কিন্তু যিনি রয়েছেন বিএমওইচ, যিনি রয়েছেন বা এমএসভিপি যিনি রয়েছেন, তার কিন্তু প্লেস অফ পোস্টিংয়ে নোটিশটা ফরওয়ার্ড করা হয়েছে এবং তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটেও নোটিশটা পেয়ে যাবে। তো এর যে আসল কারণ সেটা এখনো পর্যন্ত নোটিশে পাবলিশড হয়নি, বাট এটা জানা গেছে, যে জানা যাচ্ছে যে এই দুজন মেল ক্যান্ডিডেট বিএসসি ক্যান্ডিডেট, এরা হচ্ছে জিএনএম এর প্যানেলে নাম বেরিয়েছিল। তো সেটা কিভাবে কি হয়েছে সেটা তো আগেও অনেকে শুনছিলাম, বলা হচ্ছিল যে ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিকমতো হয়নি। তো এরকম যাদের এরকম রয়েছে, নোটিশে কিন্তু আগেই বলা ছিল যে জিএনএমদের আলাদা করে ফর্ম বেরিয়েছে এবং বিএসসিদের আলাদা করে, বিএসসির কোটায় জিএনএমরা অ্যাপ্লাই করতে পারবে না, এরকমটাই ছিল। বাট জিএনএম এর প্যানেলে কিভাবে বিএসসি ক্যান্ডিডেটের নাম বেরিয়েছে, তো যাদের যাদের এরকম নাম
রয়েছে, যাদের প্যানেলে নাম রয়েছে, তাদের কিন্তু বাতিল করা হবে। তো এইরকমভাবে যাদের নাম রয়েছে প্যানেলে এবং যারা হচ্ছে চাকরি পেয়ে গেছে তাদেরও কিন্তু খুঁজে বের করে নাম কিন্তু বাতিল করা হবে, ক্যান্সেল করা হবে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এবং তোমাদের যদি কিছু ইনফরমেশন শেয়ার করার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর এটার মেইন কারণ কি সেটা কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশড হয়নি, সেটা পরবর্তীতে হয়তোবা জানা যাবে কি কারণে ক্যান্সেল হয়েছে। বাট এরকমভাবে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল এবং যাদের যাদের নাম রয়েছে সমস্ত কিছু কিন্তু খুঁজে বের করে তাদের নাম ক্যান্সেল করা হবে, ঠিক আছে? এটাই বলার। আর তোমরা হচ্ছে আরেকটা কথা বলবো, স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য যেরকমভাবে প্রিপারেশন নিচ্ছ সেরকমভাবে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের হয়তোবা সেকেন্ড প্যানেল লিস্ট একটা বের হতে পারে এবং আবার হচ্ছে তোমাদের যেটা বলেছি যে স্টাফ নার্সের কিন্তু নতুন করে আরেকটা রিক্রুটমেন্ট বের হতে পারে। তো তোমরা সেরকমভাবে প্রিপারেশন নিতে থাকো আর আমরা এটাই আশা রাখবো যে এইবার কিন্তু স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে এবং পুরো প্রসেসটা হচ্ছে প্যানেলের যে প্রসেসিং সেটা স্বচ্ছভাবেই হবে। এবং যারা যারা এইভাবে যাদের যাদের নাম প্যানেলে পাবলিশড হয়েছে সেটাই আমাদের যে সেটা কিন্তু নাম তাদের খুঁজে বের করে প্রুফ যদি থাকে তাহলে কিন্তু আবারও এরকমভাবে ক্যান্সেল হবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের যার যা মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।